নমস্কার বন্ধুরা, মার্কিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো তোমরা আজকে এই রেসিপিটি ফলো করে যদি আলুদমটা বানাও তাহলে বিরিয়ানিটা খেতে খুবই টেস্ট হবে। তাহলে চলো দেখি। এখানে মা নিয়ে নিয়েছে কিছু পরিমাণে আলু, আর এখানে দেখো মশলাগুলো নিয়ে নিচ্ছে জিরে বাটা, হলুদের গুঁড়ো, লঙ্কা বাটা, আদা বাটা। তো এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর দেখো কড়াইতে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে দিচ্ছে সামান্য নুন, হলুদের গুঁড়ো। আর এখন আলুগুলোকে এক এক করে ভেজে নেবে। আর এদিকে নিয়েছে টমেটো পেস্ট। দেখো বন্ধুরা, আলুগুলো এক পিঠ ভাজা হয়ে এসছে, তো অপর পিঠ মা উল্টিয়ে দিয়েছে। আর দেখো আলুগুলোকেও একদম ভাজা কমপ্লিট, এই জন্য নামিয়ে নিয়েছে। ওই তেলেই রান্নাটা করবে। ফোড়নে দিচ্ছে গোটা জিরে, তেজপাতা, আর যে মশলাগুলো ছিল সেগুলোকে দিয়ে দিয়েছে। এখন মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দিচ্ছে হলুদের গুঁড়ো, আর এখন টমেটো পেস্টও দিয়ে দিয়েছে। দেখো মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছে। দিয়ে দিয়েছে স্বাদ মতো নুন, আর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে একটু ভেজে নেবে। তো মা একটু উল্টে পাল্টে ভালো করে নিয়ে নিচ্ছে। আর তোমরা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো। আর এখন সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেবে। দেখো বন্ধুরা, এখন না 2-4 মিনিটের জন্য ঢেকে দিচ্ছে। আর এখন ঢাকনাটা খুলে নিচ্ছে। তো কষানো হয়ে গিয়েছে প্রায়। এখন মা দিয়ে দিয়ে পরিমাণ মতো জল, মানে বেশি তো ঝোল করবে না, অল্প একটু জল দিয়ে কষাই করবে আলুদমটা, যেহেতু বিরিয়ানির আলুদম। আর দেখো বন্ধুরা, আলুদমটা প্রায় হয়ে এসেছে। এখন গরম মশলার গুঁড়ো দিয়ে মা আবার 5 মিনিটের জন্য ঢেকে দিবে। আর দেখো বন্ধুরা, আমাদের বিরিয়ানি আলুদম একদম রেডি। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। আর এখন মা আলুদমটা একটা গামলায় নামিয়ে নিয়েছে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে তোমরাও ট্রাই করে দেখো।